চলো তাহলে এই ধরনের বাক্যগুলো কিভাবে আমাদের ট্রান্সলেশন করতে হয় বা এর নিয়ম কি সেগুলো আমরা দেখে নিই। মেয়েটি স্টেজের ওপর নাচ করছিল, সে মেলাতে বই কিনছিল। এখানে আমি দুটো জিনিস দেখছিলাম, করছিল, এখানে কিনছিল। দুটো ভার্বকে আমি দেখতে পাচ্ছি। দুটো ভার্বকে আমি কি দেখতে পাচ্ছি, যে করছিল মানে কাজটা হচ্ছিল। কাজটা কি হচ্ছে, হচ্ছিল। কাজটা হচ্ছিল বা ঘটছিল। তাহলে এই যখন বোঝাবে কাজটা হচ্ছিল বা ঘটছিল, তখন আমাদের কিসের ব্যবহার করতে হয়, তখন আমাদের ওয়াজ বা ওয়্যার এর ব্যবহার করতে হয়। ওয়াজ বা ওয়্যার, এই দুটো অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে, এই দুটো ভার্বের ব্যবহার করতে হবে। এবং এখানে যখন আমরা ব্যবহার করবো তখন মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করে দিতে হবে। মেন ভার্বটার সঙ্গে কি যোগ করে দিতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে, যেটাকে আমরা এক কথায় বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেটাকে আমরা এক কথায় বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো মেয়েটি স্টেজের উপর নাচ করছিল, তাহলে কিরকম হবে, দ্য গার্ল ওয়াজ ডান্সিং অন দ্য স্টেজ। অন দ্য স্টেজ হয়ে গেল আনসার, দ্য গার্ল ওয়াজ ডান্সিং অন দ্য স্টেজ। আমি ওয়াজ ইউজ করলাম, ডান্স ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল দ্য গার্ল ওয়াজ ডান্সিং অন দ্য স্টেজ। এটা প্রথম বাক্যের ট্রান্সলেশন হয়ে গেল। সে মেলাতে বই কিনছিল, ঠিক সেই রকম হি ওয়াজ বাইং বুকস অ্যাট দ্য ফেয়ার। অ্যাট দ্য ফেয়ার, সে মেলাতে বই কিনছিল, তাহলে কি হবে, হি ওয়াজ বাইং বুকস অ্যাট দ্য ফেয়ার। তাহলে দেখো জিনিসগুলো খুব সোজা। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের যে কোনো জিনিস করতে গেলে প্রথমে সাবজেক্টকে লিখতে হয়। সাবজেক্টের পরেই থাকবে কি, ওয়াজ বা ওয়্যার, মানে সাবজেক্টের পর থাকে ভার্ব। এখানে কিরকম সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার কে লিখতে হবে, ওয়াজ বা ওয়্যার কে লিখতে হবে। তারপরে কি করে, ওয়াজ বা ওয়্যার কে লেখার পর মেন ভার্ব, ঠিক আছে, ওর সঙ্গে আইএনজি যোগ থাকবে। মেন ভার্ব ওর সঙ্গে আইএনজি যোগ থাকবে। তারপরে আদার পার্ট বসিয়ে দিলেই হয়ে যাবে, আদার পার্টস বসিয়ে দিলেই হয়ে যাবে আনসার। তাহলে এই ধরনের বাক্যকে আমাকে লিখতে গেলে সাবজেক্ট, ওয়াজ বা ওয়্যার, মেন ভার্বের সঙ্গে আইএনজি, আদার পার্টস। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। ঠিক আছে, আমি আরো একটা বা দুটো সেন্টেন্স দিচ্ছি, সেটা কিভাবে লিখতে হবে বা কি করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন মিনা খাচ্ছিল, এই বাক্যটাকে আমি, মিনা খাচ্ছিল, এই বাক্যটাকে আমি কিভাবে বড় করব সেটা আমি লিখছি। মিনা খাচ্ছিল, এটা আনসার কি, মিনা ওয়াজ ইটিং। মিনা ওয়াজ ইটিং। এবার এইটাকে যদি লিখি, মিনা একটা এগ রোল খাচ্ছিল। মিনা একটা এগ রোল খাচ্ছিল, মিনা একটা এগ রোল খাচ্ছিল। একটা বাক্যকে কিভাবে বড় করতে হবে সেটা দেখো। মিনা একটা এগ রোল খাচ্ছিল, তাহলে মিনা ওয়াজ ইটিং অ্যান এগ রোল। বাক্যটা কিভাবে বড় হচ্ছে দেখো। তাহলে মিনা একটা এগ রোল খাচ্ছিল, আমি যদি বলি মিনা রেস্টুরেন্টে একটা, মিনা ওই রেস্টুরেন্টে একটা এগ রোল খাচ্ছিল, একটা এগ রোল খাচ্ছিল। মানে একটা বাক্যকে কিভাবে বড় করছি সেটা দেখে নাও। মিনা ওই রেস্টুরেন্টে একটা এগ রোল খাচ্ছিল, তাহলে কি হবে, মিনা ওয়াজ ইটিং অ্যান এগ রোল। মিনা ওয়াজ ইটিং অ্যান এগ রোল at that restaurant. তাহলে দেখো একটা বাক্যকে কিভাবে সহজেই বড় করে লেখা যায়, যে কোনো বাক্য তার প্যাটার্ন অনুযায়ী সহজেই বড় করে লেখা যাবে। তাহলে আমি এই তিনটে সেন্টেন্সকে দিয়েছিলাম, মিনা খাচ্ছিল, এই সেন্টেন্সটাকে আমি বড় করছিলাম, মিনা ওয়াজ ইটিং। মিনা একটা এগ রোল খাচ্ছিল, মিনা ওয়াজ ইটিং অ্যান এগ রোল। তারপর মিনা রেস্টুরেন্টে একটা এগ রোল খাচ্ছিল, মিনা ওয়াজ ইটিং অ্যান এগ রোল অ্যাট দ্যাট রেস্টুরেন্ট। এইরকম ভাবে আমাদেরকে বাক্য বড় করতে হয়। এবং যাই হোক, তার এই রুলস এর বাইরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার পার্ট, এই রুলস এর বাইরে সে কিন্তু বেরোয় না। ক্লিয়ার হলো? এরকম ভাবে তোমরা অনেক কিছুই পাবে, ঠিক আছে, কিন্তু তোমাদের প্র্যাকটিস